দেখো আমার বরকে কত হিংসাম লাগছে। একদমই নয়, খাটিয়ে খাটিয়ে মেরে দিচ্ছে জাস। समझ रहे हो समझ रहे हो समझ रहे तो चलिए शुरू करते हैं। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরী। পুরীতে আজকে কিন্তু আমাদের দ্বিতীয় দিন। কাল প্রথম দিন ছিল, কিন্তু কাল প্রচণ্ড টায়ার্ড থাকার দরুন কাল কিন্তু ভালোভাবে স্নান করতে পারিনি। পুরী আসা দুটো তিনটে কারণে, এক জগন্নাথ দেবের দর্শন, আর দ্বিতীয়ত হলো সমুদ্র সৈকতে দাপানো। তো পুরী এসেছি, চান করবো না এরকম তো হতে পারে না, তাই আজকে ইচ্ছা আছে পুরো সমুদ্রে অনেকক্ষণ টাইম কাটাবো। ঘড়ি কাটা বলছে এখন 9:30 বাজে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। ওঠার ইচ্ছা একটু আগেই ছিল, বাট উঠতে পারিনি, সেটা আলাদা কথা। কিন্তু এখন উঠেছি, এখন রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ মোটামুটি দেবী এখানে রেডি, পুরো একদম ড্রেস পরে, আমিও মোটামুটি রেডি। এটা হলো সানের ড্রেস। এখন আমরা যাবো হলো একটু টিফিন করতে, একটু টিফিন খেয়ে খাওয়ার দাওয়ার করে সোজা কিন্তু সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে চানের দৃশ্য তোমাদের দেখাতে পারবো না ফর সিকিউরিটি পারপাস, মোবাইলের জন্য। বাট টিফিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। যথারীতি বেরিয়ে পড়েছি খাবার খেতে, সকালে টিফিন করতে। তো হলিডে হোম থেকে বেরোনোর পরে ভেবেছিলাম প্রথমে হয়তো সমুদ্র সৈকতের ধারেই যেতে হবে, যেটা গতকাল যেখান থেকে খেয়েছিলাম সেখানেই হয়তো যেতে হবে খাবার খেতে, যদিও বেশি দূরে নয়, ওখানের উদ্দেশ্যেই যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ যেতে যেতে রাস্তার বাঁদিকে হঠাৎ আবিষ্কার করে ফেললাম মানুষের ভিড় দেখে একটা সুন্দর বেশ খাওয়ার দোকান, যেখানে সব রকমের খাবারই কিন্তু অ্যাভেলেবেল, মানে কচুরি, ডাল বড়া, এমনি বড়া, দই বড়া, মিষ্টি, বিভিন্ন রকম। তো আমি আমাদের জন্য 1 প্লেট ডাল বড়া দেবীর জন্য ও 1 প্লেট কচুরি, সেটা আমার জন্য অর্ডার করে ফেললাম। তো এই দেখো খাবার, मजा आया। তো আমাদের খাওয়ার পর্ব মোটামুটি শেষ, ঠিক আছে। এইবার আমি মোবাইল ফোনটাকে একটু হোটেলের মধ্যে রাখতে যাচ্ছি, রেখে তারপরে আমরা যাব হলো স্নান করতে। No, God, please, no! মোবাইল ফোন এটা এবং যেটা দিয়ে ভিডিও করছি, দুটোকেই এখানেই আমাকে রাখতে হবে। রেখে আমি চললাম, দেবী অপেক্ষা করছে ওখানটায় খাবারের দোকানে। আমি এখন যাব, দেবীর সাথে মিট করব, আর তারপরে স্নান। তো এর মাঝখানে তোমাকে ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না, বাট ফিরে এসে কন্টিনিউ করছি, দেখতে থাকো স্কিপ না করে। তো এই জাস্ট স্নান সেরে ঘরে ঢুকলাম। দারুণ ফান, দারুণ মজা করেছি। পাক্কা 1.5 ঘন্টা মতন স্নান করলাম, 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা। আজকে সমুদ্রের ঢেউটাও মোটামুটি বেশ ভালোই ছিল অ্যাভারেজলি। এখন যত বেলা বাড়ছে তত কিন্তু ঢেউয়ের পরিমাণটা বাড়ছে। ঢেউয়েছি কিছু জামা কাপড়, যেগুলো আমরা স্নান করার জামা কাপড়গুলো, এগুলো এখন ছাদে মেলতে হবে, নইলে না সকালে কালকে আবার চান করতে পারবো না। তো যাই হোক, একটা মনোরম দৃশ্য তোমাদেরকে দেখাবো, দৃশ্যটা শুধু দেখে নাও। কে না চায় বলতে পারো হোটেল বা হলিডে হোম যেটাই হোক না কেন সেটা যেন সমুদ্রের পাশে হয়। তো আমি বকলেছিলাম ভিডিওতে, কিন্তু আজ তোমরা প্রমাণটা নিজেই দেখে নাও। দেখো আমার হোটেলের ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি হলিডে হোমে, আর ক্যামেরাটা ঠিক এই উঠছে, আর এই দেখো মনোরম দৃশ্য সমুদ্র সৈকত। তো যথারীতি আজকেও আমাকে একাই আসতে হয়েছে জামা কাপড় মেলতে। আজ দেবীর আসার কথা ছিল, কিন্তু রোদটা আজকে বেশ কড়াই ছিল। তো যাই হোক, কড়া রোদের মধ্যে আলটিমেটলি আমার সব জামা কাপড়গুলো এক এক করে মেলে দিলাম, পরের দিনের জন্য প্রস্তুত। তো বন্ধুরা, এখন খেতে যাওয়ার পালা। আজকে ভাবছি একটা অন্য রেস্টুরেন্ট ট্রাই করব, কারণ কালকের রেস্টুরেন্টটায় খেয়ে সেরকমভাবে তৃপ্তি হয়নি। তো একটুখানি ভেরিয়েন্ট কিছু ট্রাই করব, মানে রেস্টুরেন্ট আর কি। খাবার দাবার তো জেনারেলি একই হবে, নয় মাছ ভাত, নয় মাংস ভাত, নয় অন্য কিছু। তো চলো একবারে হোটেলে গিয়ে কথা হচ্ছে। মেনু কার্ড হাতে খাবারের অর্ডার দেওয়াটা কেমন একটা বিরক্তিকর ব্যাপার না? তাই এই দায়িত্বটা আজ আমি দেবীর হাতেই তুলে দিয়েছিলাম। আর দেবীর দৌলতে আজ যেটা খেলাম সেটা নিজেরাই দেখে নাও। এগ থালি অর্ডার দিয়েছিল, যার মধ্যে এগ থালিতে এগ ছিল, আর একটা তরকারি ছিল, বড়ার তরকারি ছিল, ডাল, আলু ভাজা, সব কিছু ছিল। খাবারটা কিন্তু নেহাত খারাপ খায়নি, তাই দেবীকে একটা থ্যাঙ্কস জানাতেই হবে। সো থ্যাংক ইউ দেবী। তো সকালবেলা জামা কাপড় মেলতে যাওয়ার আজকে আমার টাইম ছিল, কালকেও মেলেছিল, আজকে বলেছিলাম আমি মেলবো, বাট আজকেও যাইনি, আজকেও ওকে পাঠিয়েছি। তো আজকে দেখবে আসবে, কেমন পচে থাকবে। আবার ব্লগ করছো, আমাকেই পাঠিয়েছো, আবার আমাকে নিয়ে ভিডিও করছো, একটু মানে সত্যি মনে করো না তুমি। দেখো দেখো আমার বরকে কত হিংসাম লাগছে। একদমই নয়, খাটিয়ে খাটিয়ে মেরে দিচ্ছে জাস্ট।
আমরা যাচ্ছি হলো একটু সমুদ্রের বিচ ধরে সোজা একটু হাঁটবো। বহুদিনের ইচ্ছা, যেটা দীঘায় পূরণ করতে পারিনি সেটা পুরীতে পূরণ করবো। আজকে ঘুমকে স্যাক্রিফাইস করে এখন বাজে 4:30 বিকেল, উঠে পড়েছি, জাস্ট 2 ঘন্টা রেস্ট নিয়েছি। আসবে না কিন্তু 2 ঘন্টা মানে বিশাল বড় ব্যাপার আমি জানি, কিন্তু তবুও জোকসা পাঠ। তো চলো হাঁটা যায়। কোথাও যদি ঘুরতে যাও তাহলে কেনাকাটা, খাওয়া দাওয়া এবং আনন্দ এই করতে করতেই টাইম কেটে যায়। যাই হোক, বিচে সন্ধ্যাবেলায় একটা ছোট্ট ভাইয়ের কাছ থেকে একটা জগন্নাথ দেবের মূর্তি মানে চাবির রিং কিনলাম। যেতে যেতে দেখলাম যে সুন্দর শিল্পকলা বাচ্চারা দেখাচ্ছে, ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম। আর তারপরে দেবী বলল দেবীর খিদে পেয়ে গেছে, কি না মুড়ি খাবে। মুড়িটা দেখে বেশ রঙিন মনে হচ্ছিল, অনেক কিছু ভ্যারাইটি ছিল, কিন্তু মুড়িও বেশি খায়নি, এক গাল খেয়েই আমাকে দিয়ে দিয়েছে। যথারীতি মুড়ি খাওয়ার পরে এবার চা, যদিও চায়ের সাথে মুড়িটা খেলে বেশ ভালোই হয়, কিন্তু না, চাটা তারপরেই খাওয়া হয়েছে আলাদা করে। লেমন টি নিয়েছিলাম, দেবীর রিকোয়েস্ট ছিল লেমন টি, তো লেমন টি খাওয়া হয়ে গেল। এরপরে চা খাওয়ার পরে কে আইসক্রিম খায় আমাকে একটু বলুন তো আপনারা। তো দেবী কিন্তু এবার একটা আইসক্রিম খাবে, মানে ওর ইচ্ছা হয়েছে এখন চা খাওয়ার পরে আইসক্রিম খাবে। অনেক মানা করলাম, শুনলো না, আইসক্রিম নিল। আইসক্রিমটা যদিও ভালো ছিল, আমাকে এক বাইট দিয়েছিল। তো যথারীতি সমুদ্রের ধারে আসবো, আর বিভিন্ন ধরনের মাছ কি নেই, সব ধরনের মাছ রয়েছে, পাবদা, ভোলা, পাশে ইভেন কি অক্টোপাস, সব কিছু, কাঁকড়া থেকে শুরু করে সব কিছু মাছ ভাজা। তো এতটা মাছ ভাজা দেখে মাছ পেট আমার এই গন্ধেই ভরে গেছে, মাছ আর কিছু খাইনি। যথারীতি তারপরে মাছ ভাজা দেখে চলে গেলাম মঙ্গিনিসে, এই তো আমরা বাঙালি। তো মঙ্গিনিস থেকে চিকেন ক্লস কিনলাম, কিনে নিয়ে বাবার জন্য একটা পাঞ্জাবি কিনলাম। বাবার একটা পাঞ্জাবির দরকার ছিল, তো সেটা দেখলাম এখানে বেশ অল্প দামেই পেয়ে গেলাম, পাঞ্জাবিটা নিয়ে নিলাম। আর তারপরে আমাদের হলিডে হোম যেখানে আমরা আছি তার পাশেই ভারত সেবা আশ্রমের মঠ রয়েছে। ভেতরে ঢুকে দেখলাম পরিবেশটা খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি। সন্ধ্যাবেলায় রাস্তায় যখন কোলাহল, তখন মন্দিরের ভেতর কিন্তু, মঠের ভেতরে কিন্তু একদমই নিঃশব্দ পরিবেশ। যাই হোক, ওখানে কিছুক্ষণ আমি এখন যাচ্ছি রাতের খাওয়ার কিছু কিনতে। দেবীর আসার কথা ছিল, বাট দেবীর শরীরটা খুব একটা ভালো নয়, তো দেবী বললো আমি হোটেলেই মানে হলি রুমেই থেকে যাচ্ছি, তো তুমি নিয়ে আসো। তো যথারীতি আমি যাচ্ছি, দেখি কী খাবার পাওয়া যায়। পুরীতে কিন্তু খাবারের কোনো অভাব নেই, সব দিকেই অনেক রকম খাবার রয়েছে। তাই আজকের রাতের খাবারের জন্য আমরা চিলি চিকেন চয়েস করলাম। চিলি চিকেনের পিসগুলো কিন্তু নেহাত খারাপ ছিল না, তো চিলি চিকেনের সাথে রুটি নিয়ে নিলাম। আর রুটিগুলোও কিন্তু বেশ ঘরোয়া টাইপের। আর তারপরে ভাবলাম যদি খাবার খেয়ে হজম না হয়, তাই একটা কোল্ড ড্রিঙ্কসের ছোটো নিয়ে নিলাম। তো রাতের খাওয়াটা কিন্তু বেশ দারুণ ছিল, খুব সুন্দর যাকে বলা যায়। রাতের খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ। তো ভিডিওটাকে এখানেই শেষ করবো, ব্লগটাকে এখানেই শেষ করবো, আর ফিরে আসবো নতুনভাবে নতুন ব্লগের সাথে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। দেবী, তুমি কিছু বলতে চাও? কিচ্ছু বলতে চায় না দেবী, গুড নাইট বলতে চাইছে। তো এখানেই গুড নাইট। যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাকে সবার মধ্যে ছড়িয়ে দিও। চলো, গুড বাই, টাটা, দেখা হচ্ছে কালকে।